মেডেলের স্বপ্ন নিয়ে স্কেটিং ট্র্যাকে নেমেছিলেন তারা, কিন্তু সেই পথেই তাদের সইতে হয়েছে যৌন হয়রানি, অপমান আর মানসিক নির্যাতন। জাতীয় দলের পদকজয়ী একাধিক নারী খেলোয়াড়ের গুরুতর এমন অভিযোগের পর তদন্ত হয়েছে, শাস্তির সুপারিশও এসেছে, কিন্তু নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। আর তাই ফেডারেশনের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পুরো বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছেন বদিউজ্জামান মিলন। রোলার স্কেটিং ট্র্যাকে গতির ঝড় তোলা 4 নারী স্কেটারের জীবন এখন কাটছে যৌন হয়রানি আর মানসিক নির্যাতনের তীব্র ট্রমা নিয়ে। 2017 সাল থেকে শুরু হওয়া এই অন্ধকার অধ্যায়ের কাঠগড়ায় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের কোচ আসিফ ইকবাল। এরই মধ্যে ফেডারেশনের গঠিত নারীদের যৌন হয়রানি প্রতিরোধ কমিটিতে একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী নারী স্কেটাররা। কমিটির দেওয়া সুপারিশে ফেডারেশন কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ওই কমিটির চেয়ারম্যান নিশীথ রঞ্জন সাহা বিন্দু এরই মধ্যে পদত্যাগ করেছেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ঘটনার শুরু 2017 সাল থেকে। ওই সময় ফেডারেশনের প্রধান কোচ ছিলেন আশরাফুল আলম মাসুম, সহকারী কোচ ছিলেন আসিফ ইকবাল। মূলত এই দুজনের বিরুদ্ধে যৌন হয়রানি আর মানসিক নির্যাতনের অভিযোগ এনে বিভিন্ন সময়ে বারবার লিখিত দিয়েছেন এই খেলোয়াড়েরা। তাদের দেওয়া চিঠিতে উঠে এসেছে কোচদের বিরুদ্ধে ভয়াবহ সব যৌন হয়রানির অভিযোগ। অভিযোগপত্রে বাংলাদেশ জাতীয় দলের পদকজয়ী একজন স্কেটার লিখেছেন, অনুশীলনের সময় রেসে ল্যাব কমানোর অনুরোধ করতেই কোচ আসিফ ইকবাল ল্যাব কমিয়ে দেওয়ার বদলে অশ্লীল কুরুচিপূর্ণ প্রস্তাব দেন। অপর নারী স্কেটারের অভিযোগ, স্কেটের হুইল পরিবর্তন করে দেওয়ার বিনিময়ে আসিফ ইকবাল ওই খেলোয়াড়কে জড়িয়ে ধরার দাবি করেন। এছাড়া নারী খেলোয়াড়দের শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা ছিল নিয়মিত ঘটনা। এমনকি দুজন কোচই বিভিন্ন সময়ে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিয়েছেন নারী স্কেটারদের। এমন তিক্ত অভিজ্ঞতার পরও এই কোচদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় হতাশ একজন ভুক্তভোগী খেলোয়াড়। তার দাবি, বর্তমান কমিটি অনেকটা ইচ্ছা করেই এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারেন্ট কমিটিতে আমরা অভিযোগ দেওয়ার পরও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে মানে তিনি নিজের থেকে রিজাইন করছে, এগুলো জানাজানি হওয়ার পরে। তো এটা আমরা বুঝতে পারছি। আর আসিফ ইকবাল এখনো আছেন, উনি কমিটিতে আছেন, এখনো অ্যাক্টিভলি কোচিং দিয়ে যাচ্ছেন, কোচ হিসেবেও আছেন। তো আমাদের অভিযোগ দেওয়ার পরেও এটা নিয়ে কোনো অ্যাকশন না, ওটার মেম্বার হিসেবে আর কি আমরা মেয়েদের সাথে কথা বলে ওদের অভিযোগ নিয়ে রিটেন এবং ভার্বাল দুই ভাবে আমরা অভিযোগ জমাচ্ছি, কিন্তু কারেন্ট কমিটি কোনো অ্যাকশন নেয়নি। স্ট্রেট আমাদেরকে বলে দিয়েছে যে এখন পরবর্তীতে যদি কোনো ওরা কোনো সাপোজ আসিফ দলের নামই বলছি, উনি যদি পরবর্তীতে কোনো এরকম মিসট্রিট করে তখন তারা অ্যাকশন নিবে। জেনারেল সেক্রেটারিকে আমরা অভিযোগ দিতে গিয়েছিলাম, তো লাকিলি উনিও ছিল, এনএসসি একজন ছিল সাথে তারই করে, তো উনিও ছিল। তো আমরা মানে যখন অভিযোগ নিয়ে গেলাম উনিও সব শুনলো, কিন্তু ওনারও ভাবসাব মানে কোনো চেঞ্জ নেই, উল্টা আমাদেরকে বলছে যে আগের কথা নিয়ে বসে থাকতে। এসব অভিযোগের লিখিত দেওয়ার পরেও ফেডারেশনের গঠিত নারীদের যৌন হয়রানি প্রতিরোধ কমিটিতেও কখনো মুখোমুখি হতে হয়নি অভিযুক্ত কোচ আসিফ ইকবালকে। উল্টো কোচের দাবি, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক। আমার জানা মতে এরকম কিছু আমি জানি না, আমার কাছে এরকম কোনো এলিগেশন আছে নাই। আমার পাশে আমার বড় ভাইরাও আছেন, তারা আমার অনেক সিনিয়র, আপনারা চাইলে তাদের কাছেও এই ব্যাপারে একটু জানতে পারেন। আমি ফেডারেশন থেকে এমন কোনো চিঠি বা কোথাও থেকে কোনো রকমের কোনো চিঠি পাইনি। এদিকে ফেডারেশনের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সুপারিশমালা বাস্তবায়নের বিষয়ে রহস্যজনক নীরবতা নিয়ে খোদ ফেডারেশন কর্মকর্তাদের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। কমিটির নিষ্ক্রিয়তা এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সুপারিশ পাওয়ার পরও অভিযুক্ত কোচকে স্বপদে বহাল রাখার বিষয়ে জানতে চাওয়া হয় ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের কাছে। জবাবে ভুক্তভোগী খেলোয়াড়দেরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন খোদ সাধারণ সম্পাদক। এটা আমাদের ইসি কমিটির মিটিংয়ে এই ব্যাপারটা আলোচনা হয়েছে, যেহেতু এটা বিগত সময়ের নারী কিছু হতেও পারে যেটা আমাদের আসছে, যেহেতু আমরা আসার পরে আমরা জিরো টলারেন্স নারীদের জোর হয়রানির ব্যাপারে, এবং এই কমিটি আমাদের সময়কার কোনো জোর হয়রানি করলে
এই কমিটি সর্বাত্মক জিরো টলারেন্স এটা বিচার করবে, কিন্তু গত কমিটির বিচার তো আমরা করতে পারছি না। আমরা যেটা অভিযোগ আমাদের কাছে আসছে এবং অ্যাকর্ডিংলি আমরা এটা আলাপ করেছি, এবং আলাপ করার পরে আমাদের যেটা হয়েছে যে আমরা এটা গত কমিটির বিষয়টা অনেক জটিলতা ছিল বিধায় আমরা এটা ওদেরকে বলেছি যে তোমরা তোমাদের মতো ক্রিয়া পরিষদে সাবমিট করতে পারো। তবে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই অভিযোগটা এখন পর্যন্ত আমার কাছে পৌঁছায় নাই। আর নারীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু সিরিয়াসলি কার্যক্রম শুরু করেছি, এবং আমাদের যে কমিটিগুলো আছে তারা কাজ করছে। নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব, এবং এই ধরনের ঘটনার সাথে যেই জড়িত হোক না কেন তাকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, এটুকু নিশ্চিত থাকেন। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা সেটা অবশ্যই তদন্ত করে সেটার সঠিক বিচার আমরা করব। এই যে যৌন নির্যাতন এবং মানসিক নির্যাতনের যে অভিযোগ উঠেছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের কোচের বিরুদ্ধে, এর প্রতিকার চেয়ে দিনের পর দিন ভুক্তভোগী খেলোয়াড়রা এই ফেডারেশনের দ্বারস্থ হয়েছেন, এবং ফেডারেশন কিন্তু একটা নারী নির্যাতন প্রতিরোধ কমিটিও গঠন করেছে, এবং সেই কমিটির একটা তদন্ত প্রতিবেদনও দেওয়ার কথা ছিল, কিন্তু সেই তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। এক্ষেত্রে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সেক্রেটারির রহস্যময় ভূমিকা সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এখন ভুক্তভোগী এই নারী খেলোয়াড়েরা তাকিয়ে আছেন সরকারের দিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে। সম্ভাবনাময় এই রোলার স্কেটিং খেলায় নারী খেলোয়াড়রা কতটা নিরাপদ এবং কতটা নিশ্চিতভাবে তারা এখানে প্র্যাকটিস করতে পারে, এবং আরও দিনের পর দিন তারা কতটা ভালোভাবে খেলা চালিয়ে যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ, ঢাকা।